যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যুগ যুগ ধরে বিভিন্ন দেশে সংগঠিত যুদ্ধে ত্রিমুখী নেতৃত্বে দেখিয়েছে মুন্সিয়ানারা। নিরাপত্তার অজুহাতে বিশ্বের নানা প্রান্তে গড়েছে সামরিক ঘাঁটি। এবার মার্কিন সামরিক কর্মকর্তাদের ধুয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মেরিন বেসে ডাকা মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের, যেখানে ছিলেন ট্রাম্প ও পিট হেগসেথ। সামরিক কর্মকর্তাদের হুট করে নিয়ে এমন আয়োজনকে বিরল বলছে মার্কিন গণমাধ্যম। স্বাস্থ্যবান কর্মকর্তাদের সামরিক বাহিনীতে জায়গা নেই, সাফ জানান যুদ্ধমন্ত্রী। মোটা সেনা কর্মকর্তাদের দেখতে ভালো লাগে না। জেনারেল অ্যাডমিরালের মতো পদের কর্মকর্তারা পেন্টাগনের মতো সম্মানজনক হলে স্বাস্থ্যবান দেহ নিয়ে হাঁটবে, এটা গ্রহণযোগ্য নয়। নিরাপত্তা বাহিনীর যে পদেই থাকেন না কেন, আপনাকে উচ্চতা এবং ওজনের মান পূরণের পাশাপাশি শরীর চর্চায় উত্তীর্ণ হতে হবে। হেগসেথের এমন কথায় সারা শব্দ নেই পুরো মহলে। নিশ্চুপ সামরিক কর্মকর্তারা। তার উপর মার্কিন সামরিক বাহিনীতে যোগদানে শর্ত আরও কঠোর করেছেন যুদ্ধমন্ত্রী। নতুন নিয়ম নীতি মানতে ভালো না লাগলে পদত্যাগপত্র জমা দিতে বলেন তিনি। প্রতিরক্ষার জন্য নয়, আমরা রোজ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। আমরা রক্ষকদের নয়, যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছি। প্রতিরক্ষার জন্য নয়, যুদ্ধে জয়ের জন্যই এত সংগ্রাম করছি। যুক্তরাষ্ট্রের যেসব শহরে অভিবাসী বেশি, সেসব শহর সামরিক বাহিনী প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ব্যবহার হওয়া উচিত মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু কেনিয়া সোমালিয়ার মতো জায়গায় আমেরিকার শত্রু আছে, বিগত প্রশাসনগুলোর এমন চিন্তাভাবনা একেবারেই ভুল। দেশের ভেতরে শত্রু আছে যাদের চিহ্নিত করা মুশকিল। তারা বহিঃশত্রুর থেকেও কম নয়। তাদের দমনে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। শত্রু বলতে কাকে বুঝিয়েছেন এ নিয়ে মুখ খুলেননি ট্রাম্প। ভবিষ্যতে সামরিক বাহিনীকে আরও সুসংগঠিত করা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।